নামাজ পড়ার জন্য যখন ওযু যখন করতে যাবেন, আমলের জন্য ওয়াজ শুরু করতেছি, ওযু যখন করতে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শুরু করলেন একটা উঁচু জায়গায়। প্রসাব যখন করতে যাবেন অবশ্যই উঁচু মুখে থাকবে না, আপনি থাকবেন উঁচু মুখে আর প্রসাব করবেন নিচুর দিকে। গাছের নিচে প্রসাব করবেন না, দাঁড়া থেকে প্রসাব করবেন না। আল্লাহর হাবিব ওযু করতেছেন, উপরের দিক থেকে পানিগুলো আসতেছে, পাশে একটা ইট ছিল, বড় করে একটা পাথর ছিল, পাথরের উপর দিয়ে ইচ্ছে করলে নিচ দিয়ে যেতে পারতো, কিন্তু নিচ দিয়ে না আসে পানিটা, কথা কয় না, উপর দিয়ে যাচ্ছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, এই পাথরের উপর দিয়ে পানিটা কেন যাচ্ছে দেখার জন্য, নবীর কাছ থেকে শোনার জন্য দৌড় দিয়ে চলে আসলেন। দরদি নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের জানার জন্য বলি, আপনি ওযু করতেছেন, ওযু করার পরে পানি কেন পাথরের উপর দিয়ে আসতেছে? নবীজি মুস্কি মুস্কি হাসে বলতেছেন, কিছুক্ষণ পরে বলি। ওযু শেষ করার পরে কথা না বলে আসমানের উপরের দিকে তাকায় কি যেন পড়লেন। এরপরে পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার সাহাবেরা, তোমরা শোনো, যখন কোনো মুসলমান ওযু করতে যাবে, যখন কোন মুসলমান নামাজ পড়তে যাবে, ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসিউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইর। ওযু যখন নামাজ যদি পড়তে যায়, নামাজ পড়তে গেলে অবশ্যই তার মুখমণ্ডল ধুতে করবে, হাত ধুতে করবে, পা ধুতে করবে, মাথা মাছো করবে। এই মাথা মাছো করার পরে ওযু যখন হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আলাইহিস সালাম যখন ওযু করতেছিলেন, ওযু করার সময় সাহাবাগণ দেখতেছিলেন নবী আলাইহিস সালামের ওযু হয়ে গেল। জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পাথরের উপর উঠে আকাশের দিকে উঠে কি বললেন, আপনার কাছে জানতে চাই। দরদি নবী আলাইহিস সালাম বললেন, আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন করতে যায়, ওযু করার সময় আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে নাজিল করে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আকাশের দিকে কি বললেন, আপনার কাছে জানতে চাই। দরদি নবী বললেন, যখন কোনো মানুষ ওযু করতে যায়, প্রত্যেকটা অঙ্গ যখন ধোয়, এই অঙ্গ ধোয়ার সঙ্গে যখন শুরু হয়ে যায়, যখন অঙ্গের মধ্যে থেকে কাতরাতাল মা আও কাতরাতাল মা, আখিরি কাতরাতাল মা, প্রথম অবস্থায় পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, এই হাতের মধ্যে যেগুলো পাপ আছে, এই পাপগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেয়। প্রথম ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে, অথবা নবীজি বলেছেন, অথবা শেষ ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে। মিশকাত শরীফের হাদিস, নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আসমানের দিকে তাকাইলেন, নবীজি বললেন, ওযু যখন করে আসমান থেকে 4 জন ফেরেশতা আসে, ওই ওযুকারী ব্যক্তির উপর এরকম করে বেষ্টন করে থাকে। 4 জন ফেরেশতা থাকে, ডান দিকে 1 জন, বাম দিকে, সামনে পেছনে, যেরকম একটা মনে করেন চাদর থাকে, চাদরের কোনা কয়টা, জোরে কোন কয়টা, 4 জন ফেরেশতা 4টা কোনার মধ্যে, 4টা কোনার মধ্যে 4টা ধরে থাকে। আল্লাহর বান্দা যখন ওযু করতে থাকে, এই 4 জন ফেরেশতা তার উপর রহমত বর্ষণ করতে থাকেন, কিন্তু এই রহমত বর্ষণ তখন পর্যন্ত থাকে যদি ওই বান্দা 4টা ভুল করে, তখন আর ফেরেশতা থাকে না। জোরে কোন ভুল করবে কয়টা, একটু জোরে কোন কয়টা? ফেরেশতা নাজিল হয় 4টা, আবার ভুল যদি হয় তাহলে এই 4 জন ফেরেশতা, খুব খেয়াল করেন, আমলের জন্য বলছি। 1 নম্বর হলো, আল্লাহর বান্দা যখন ওযু করা শুরু করবে, নবী তো বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিগাইরি বিসমিল্লাহ ফাহু আকতাউ, আও কামা আলাইহিস সালাম। নবী তো বলেছেন, যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে যখন কোনো কাজ শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হয়।
আর যদি বিসমিল্লাহ ছাড়া যদি হয় তাহলে ওই কাজটা লেজ কাটা হয়। ওই কাজটা কি হয়? লেজ কাটা হয়। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে শুরু করবে। এক নম্বর কি? জোরে কোন কি করবে? বিসমিল্লাহ। এক নম্বর বিসমিল্লাহ বলে শুরু করবে। দুই নম্বর আল্লাহর ওই বান্দা যদি বিসমিল্লাহ না পড়ে তাহলে এক কোণার থেকে এক ফেরেশতা নাই থাকলো কয়টা? বিসমিল্লাহ কন কথা কয় না, এটা তো হাদিস শরীফ বলতেছে। বিসমিল্লাহ কন, যা ভুল হসে কাল থেকে যান কথা কয় না, কাল থেকে জানো। তাহলে যখন ওযু করা শুরু করব কি বলে শুরু করব? বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ যদি না বলি তাহলে এক কোণা থেকে একটা ফেরেশতা গেল। নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর দুই নম্বর কি? নবীজি বললেন, প্রত্যেকটা হাত যদি ধোই এই হাতটা খেয়াল করে ধোবেন। হাত ধোয়ার পরে 500 একজন ব্যক্তি বসে আছে, আলু তোর পট্টি কয়বার সেটা দিল রে, কয়বার হলো রে, আলু কয় এখন বান্ধে দেন বারে। এবারে এক কামবারে ব্লাস্ট ধরছে, কাকুর দেওয়া লাগবে, নাজমুলের কাজ দেওয়া লাগবে, হারুনের কাজ দেওয়া লাগবে, মামুনের কাজ দেওয়া লাগবে। এবারে জি বেরাম ধরছে বারে। নবীজি বলেন, কথা বলবে 2 নম্বর ফেরেশতা নাই। কথা কয় না বারে, কয়টা হলো? কথা বলা যাবে না। আপনারা কেমন কথা বুঝছেন? এটা হাদিস শরীফ বলতেছে, যাতে করে আগামী দিনে জানার। তাহলে ওযুই যদি আপনার না হয় তাহলে নামাজ করতে হবে। যত কথা পড়ে 2 নম্বরে আপনাকে কথা বলা যাবে না। 3 নম্বর যখন ওযু করা যখন শুরু করবেন, প্রত্যেকটা অঙ্গগুলো আপনি 3 বার করে ধোবেন। খেয়াল করবেন কোনো অঙ্গ যেন আপনার জন্য পানি পৌঁছা যেন না হয়। ওযু করতে শীতের জন্য এক পা ধরছেন আর এক পা ধর নাই, অথবা কয়েকটা পশম বাকি আছে, যদি এরকম হয় তাহলে আরেকটা কোণার মধ্য থেকে আরেকটা ফেরেশতা নাই। 3টে গেল, থাকলো কয়জন? নবীজি বলেন 4 নম্বর হলো আল্লাহর এই বান্দা যদি ওযু করার পরে সমস্ত অঙ্গগুলো ধুত হওয়ার পরে আসমানের দিকে যদি এরকম করে মুখটা দিয়ে বলে, হাতটা মাথার মধ্যে দিয়ে বলে, আমার সাথে সবাই বলে না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 হাত তুলে একটু জোরে করে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ যদি করি তাহলে কি হবে? কয় তোমার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 4 জন ফেরেশতা দোয়া করতেই থাকবে। আর যদি এটা না করে, উপরের দিকে মাথার মধ্য হাত দিয়ে যদি কলেমা শরীফ না পড়ে, শাহাদত কলেমায়ে শাহাদত যদি না পড়ে, তাহলে 4 নম্বরও নাই। অন্তত এই 4টা মাসলা, 4টা এই হাদিসটা কি ফলো আগামীকাল থেকে করতে রাজি? সবাই বলে ইনশাআল্লাহ।